প্রিয় সুধী, আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই ভিডিওটিতে 4টি আসমানি কিতাব কোন ভাষায় অবতীর্ণ হয়েছিল ও কী কী, এবং মৌলভী ভাই গিরিশচন্দ্র সেন তিনি কি ছিলেন সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআনের বাংলা অনুবাদক, নাকি তিনার আগেও কেউ করেছিলেন, ও গিরিশচন্দ্র সেন একজন হিন্দু ব্রাহ্ম হয়েও কিভাবে ও কেন করেছিলেন আল কোরআনের বাংলা অনুবাদ, ও তিনি কেন ভাই গিরিশচন্দ্র নামে পরিচিত হয়েছিল। তাই আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখা ও শোনার অনুরোধ রইল। মহান আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী রসুলদের পাঠিয়েছেন এবং সাথে অবতীর্ণ করেছেন বহু সংখ্যক আসমানি কিতাব। তার মধ্যে প্রসিদ্ধ কিতাব হলো 4টি, বাকিগুলি ছিল সহিফা। সেই প্রসিদ্ধ কিতাবগুলি হলো তাওরাত, জবুর, ইনজিল ও মহাগ্রন্থ আল কুরআন। তাওরাত কিতাবটি অবতীর্ণ হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর হিব্রু ভাষায়। জবুর কিতাবটি অবতীর্ণ হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর হিব্রু ভাষায়। ইনজিল কিতাবটি অবতীর্ণ হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর আরামাইক বা গ্রিক ভাষায়। ও মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ হয়েছিল আরবি ভাষায়। কুরআন সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলেছেন সূরা ইব্রাহিমের 2য় আয়াতে, নিশ্চয়ই আমি একে আরবি কোরআন রূপে নাজিল করেছি। এই 4টি কিতাবের মধ্যে কোরআন এখনও তার আগের আসল আকারে আছে, আর বাকি 3টি কিতাব সময়ের সাথে হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তবে এই মহাগ্রন্থ আল কুরআন তো বাংলা ভাষায় ছিল না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন ব্যক্তিদের দ্বারা এই মহৎ কাজটি করিয়েছিলেন। সর্বপ্রথম আল্লাহ পাকের অশেষ রহমতে যিনি এই কাজটি করেছিলেন তিনি হলেন আমির উদ্দিন বসুনিয়া। তিনি 1808 বা 1809 সালে কোরআন শরীফের 30তম পারা আমপারা বাংলা ভাষায় অনুবাদ করেন। এরপর 1836 সালে মাওলানা নাঈমউদ্দিন রাহিমাহুল্লাহ বাংলা ভাষায় কোরআন অনুবাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ইসলাম ধর্মাবলম্বী বহু ঐতিহাসিকগণ ও আলেম ওলামারা মনে করেন তিনিই ছিলেন বাংলা ভাষায় প্রথম আল কোরআনের অনুবাদক মাওলানা নাঈমউদ্দিন রাহিমাহুল্লাহ। কিন্তু সর্বপ্রথম বাংলা ভাষায় আল কোরআনকে অনুবাদ করে প্রকাশ যিনি করেছিলেন তিনি হলেন মৌলভী ভাই গিরিশচন্দ্র সেন। ভাই গিরিশচন্দ্র সেন 1834 সালে বর্তমানে বাংলাদেশের নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে এক বিখ্যাত বৈদ্য দেওয়ান বংশে জন্মগ্রহণ করেন। তিনার পিতা ছিলেন মাধবরাম সেন। গিরিশচন্দ্ররা ছিলেন 3 ভাই, তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ধর্ম পরিচয়ে মুসলিম ছিলেন না গিরিশচন্দ্র, তবে তার পরিবারে ফার্সি ভাষার চর্চা ছিল, কারণ তার পূর্বপুরুষ ছিলেন নবাবের কর্মচারী। নবাব আলীবর্দী খাঁর দেওয়ান দর্পনারায়ণ রায়ের বংশে তার জন্ম। বাড়ি থেকেই ফার্সি ভাষা শিখতে শুরু করেছিলেন তিনি, পরে শেখেন সংস্কৃতিও। স্কুলে পণ্ডিতের চাকরি নেন। এক ধনীর পৃষ্ঠপোষকতায় মহিলাদের জন্য অবৈতনিক কলেজ খোলেন। পাশাপাশি চলতে থাকে লেখালেখির চর্চা। ফার্সি ভাষায় শেখ সাদির লেখা গোলস্থান বাংলায় অনুবাদ করে অনুবাদেও হাত পাকিয়েছিলেন তিনি। এর মধ্যেই স্ত্রী কন্যার মৃত্যুতে পারিবারিক জীবনে নেমে এলো বিপর্যয়। শান্তি খুঁজতে ব্রাহ্ম ধর্মের আশ্রয় নিলেন গিরিশচন্দ্র। ফার্সি ও উর্দু জানতেন আগেই, এবার লখনৌ গিয়ে আরবি ভাষাও শিখলেন। এর মধ্যেই কেশব সেন 4 জনকে নির্বাচন করলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ইসলাম ধর্ম সম্পর্কে অধ্যয়নের জন্য। ইসলাম ধর্মচর্চার ভার পেলেন গিরিশচন্দ্র, আর এই সুযোগেই তিনি শুরু করলেন কোরআন শরীফ অনুবাদ করা। 1881 সালের শেষের দিকে এই কাজ শুরু করেছিলেন তিনি।
আর শেষ করতে সময় লাগে 6 বছর। 12 খণ্ডে প্রকাশ পায় কোরআনের বাংলা অনুবাদ। যদিও প্রথম খণ্ডে অনুবাদকের নাম ছিল না, আসলে গিরিশচন্দ্র নিজে ইসলাম ধর্মাবলম্বী ছিলেন না বলে তার সংকট ছিল। এই কাজ কিভাবে দেখবেন মুসলিমরা, কিন্তু সে আশঙ্কা উড়িয়ে দিয়ে বাংলা কোরআনকে সাদরে আপন করে নেন তারা। আসলে মুসলিম বাঙালিরা সকলেই যে আরবি বা উর্দু জানতেন এমন তো নয়, তাই মাতৃভাষায় ধর্মগ্রন্থ পড়ার সুযোগ পেয়ে খুশি হয়েছিলেন তারা। বাংলা কোরআনের প্রথম খণ্ড প্রকাশ পেলে তারা সংবাদপত্রে চিঠি লিখে অনুবাদককে কৃতজ্ঞতা জানান। এভাবে সকলের সামনে কোরআনকে উন্মুক্ত করে দেওয়ার শ্রমকে তারা জাতির কাজ বলে স্বীকৃতি দিয়েছিলেন। একই সঙ্গে ছিল অনুবাদকের পরিচয় সামনে আনার অনুরোধ। তাদের উৎসাহেই গিরিশচন্দ্র সেন আত্মপরিচয় প্রকাশ করেছিলেন। তার নিষ্ঠা দেখে ব্রাহ্ম সমাজ যেমন তাকে ভাই উপাধি দিয়েছিল, তেমনি মুসলিম বাঙালির কাছেও সম্মান পেয়েছিলেন তিনি। আর ধর্ম যে আসলে বিভেদ ঘটায় না, বরং মানুষে মানুষে বেঁধে থাকার পথও খুলে দেয়, এদেশের সামনে সেই উদাহরণও রেখে গিয়েছিলেন তিনি, গিরিশচন্দ্র সেন। আপনার এই মহৎ কাজটির জন্য ইসলাম ধর্মাবলম্বীরা আপনাকে চিরকাল মনে রাখবে এবং আপনি চিরকাল মুসলিমদের কাছে সম্পূর্ণ বাংলা ভাষায় কোরআন অনুবাদের প্রকাশক মৌলভী ভাই গিরিশচন্দ্র সেন হয়েই থাকবেন। তিনি পরলোক গমন করেছিলেন 1910 সালের 15ই আগস্ট। প্রিয় সুধীগণ, আমি ইসলামের ইতিহাসের মহৎ কাজগুলি জানতে ও জানাতে চেষ্টা করি। আলোচনাটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বড় কোনো ভুল হয়ে থাকলে কমেন্টে জানাবেন, শুধরানোর চেষ্টা করব, ও ছোট কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।